আসসালামু আলাইকুম সকলকে। আমি মোহাম্মদ মাহির মুনতাসির। নবম শ্রেণী ইসলাম শিক্ষা মূল্যায়নের প্রশ্নের উত্তর জানতে হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকে আমাদের যে বিষয়বস্তু হলো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম। নমুনা প্রশ্ন আমরা তৈরি করেছি পাঠ্য বইয়ের সহায়তায়। নমুনা শিক্ষার্থীদের জন্য একটি নির্দেশিকা দেওয়া হলো। নির্দেশিকাটি মূলত তোমাদের যে বই রয়েছে বই থেকে আমরা ঠিকভাবে যেভাবে নির্দেশনাগুলো দেয়া হয় ওভাবে সাজানোর চেষ্টা করেছি। এখানে দেয়া আছে, তোমার সমাজে প্রায়শই বিভিন্ন ধরনের দুর্নীতি, অন্যায়, জুলুম, নির্যাতন সহ অনৈতিক কাজগুলো দেখতে পাও। এই সমস্যাগুলো আমাদের সমাজের সকল মানুষের জীবনযাপন বিরূপ প্রভাব ও সামাজিক অবক্ষয় দেখা দিতে পারে। এই সময়ে ইসলামের বিধিবিধান চর্চা অনুশীলনের জন্য বিশেষ নির্দেশিকা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সেই বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তর জানাও। এটার উপর উত্তরের জন্য দেয়া রয়েছে কাজ ১, সামাজিক সমস্যাগুলো পর্যবেক্ষণ। তোমার চারপাশের এলাকার সামাজিক কি কি সমস্যাগুলো দেখতে পাও তা বন্ধুদের সাথে আলোচনা। তোমরা তোমাদের সমাজের সমস্যা দূর করতে ইসলামের কোন বিধিনিষেধগুলো মেনে চলো সেগুলো আলোচনা করো। এই দুটি ছক আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে সামাজিক যে সমস্যাগুলো রয়েছে তা বন্ধুদের সাথে আলোচনা করতে বলা হয়েছে এবং যে সমাজের সমস্যাগুলো দূর করতে যে বিধিনিষেধগুলো মেনে চলা দরকার সেগুলো এখানে আলোচনা করতে বলা হয়েছে। প্রথম ছকে আমরা দেখতে পাচ্ছি আমি যে সামাজিক সমস্যাগুলো দেখেছি। দ্বিতীয় ছকে দেখতে পাচ্ছি আমার বন্ধু যে সামাজিক সমস্যাগুলো দেখেছে। এখানে আমরা প্রথমে যে ছকটা রয়েছে এখানে যে সামাজিক সমস্যাগুলো আমি দেখেছি তা উল্লেখ করব এবং দ্বিতীয় ছকে সামাজিক সমস্যাগুলো আমার বন্ধু দেখেছে তা উল্লেখ করব। এরপর যার উত্তরটা আমরা একটু দেখে নিই। আমি এই যে সামাজিক সমস্যাগুলো দেখেছি এর মধ্যে তার পাশেই রয়েছে আমার বন্ধু যে সামাজিক সমস্যাগুলো দেখেছে। আমি যে সামাজিক সমস্যাগুলো দেখেছি তার মধ্যে রয়েছে বাবা মায়ের অবাধ্য হওয়া, অশ্লীলতা, গরিবের উপর জুলুম ও নির্যাতন, সুদ ও ঘুষ, মিথ্যা মামলা ইত্যাদি। উম, আমার বন্ধু যে সামাজিক সমস্যাগুলো দেখেছে তার মধ্যে রয়েছে মাদকাসক্তি, অন্যের জমি জোর করে দখল করা, চুরি, ছিনতাই, যৌতুক, ইভটিজিং ইত্যাদি। এর পরবর্তীতে রয়েছে কাজ ২, এসব সামাজিক সমস্যাগুলো থেকে নিজেকে দূরে রাখতে তুমি ইসলামের কোন বিধিনিষেধ মেনে চলো। এক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট কিছু বিধিবিধানে যেগুলো আমরা মেনে চলি তা এখানে উল্লেখ করতে হবে। আসলে আমরা উত্তরটা চিনি না। হচ্ছে কাজ ২, এসব সামাজিক সমস্যাগুলো থেকে নিজেকে দূরে রাখতে তুমি ইসলামের কোন বিধিনিষেধ মেনে চলো। উত্তর, আমি এসব সামাজিক সমস্যাগুলো থেকে নিজেকে দূরে রাখতে দৈনন্দিন ৫ ওয়াক্ত সালাত আদায় করি। সালাতের মাধ্যমে দৈনিক ৫ বার একে অপরের খোঁজ খবর নেওয়ার সুযোগ হয়। এর মাধ্যমে সমাজের সৌহার্দ্য সম্প্রীতি বাড়ে। সালাতের অনুশীলন মানুষকে নিয়মানুবর্তিতা শেখায়। এতে সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। নামাজ আদায়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পূর্ব শর্ত। ফলস্বরূপ মানুষ পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত হয়। সালাতে অভ্যস্ত ব্যক্তি যাবতীয় অশ্লীলতা এবং পাপাচার থেকে মুক্ত থাকে। সালাত মানুষকে পূর্ণ কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। তাই আমি ইসলামের সালাত আদায়ের বিধানকে সর্বাত্মকভাবে পালনের চেষ্টা করি। পরবর্তী অংশে রয়েছে কাজ ৩, নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে তুমি আর তোমার বন্ধুরা তোমাদের দৈনন্দিন জীবন আচরণে যেসব পরিবর্তন ঘটাতে পারো তা দলে আলোচনা করে খাতায় লেখো। আমরা একটু হাইলাইট করে দেখে নিই আরেকবার। এটা কিন্তু একটা দলীয় কাজ। চলো আমরা এটা দেখে আসি। কাজ ৩, নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে তুমি আর তোমার বন্ধুরা তোমাদের দৈনন্দিন জীবন আচরণে যেসব পরিবর্তন ঘটাতে পারো তা দলে আলোচনা করে খাতায় লেখো। উত্তর, আমরা যাবতীয় অশ্লীলতা ও পাপাচার থেকে মুক্ত থাকবো। সালাত আদায়ের মাধ্যমে তোমাদের শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করব।
জামাতে সালাত আদায়ের মাধ্যমে দৈনিক 5 বার প্রতিবেশীর খোঁজ খবর নেব। সালাতে অনুশীলনী নিয়মানুবর্তিতা শিখব। সালাত আদায়ের মাধ্যমে উযু ও গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। সালাত আদায়ের মাধ্যমে ধৈর্য শিখব। সালাত আদায়ের মাধ্যমে সময়ানুবর্তিতা শিখব। সালাত আদায়ের মাধ্যমে নেতার প্রতি আনুগত্য শিখব। সালাত আদায়ের মাধ্যমে পরিবারের প্রতি স্নেহশীল হব। সালাত আদায়ের মাধ্যমে ধনী গরিব ভেদাভেদ ভুলে যাব। সালাত আদায়ের মাধ্যমে সাম্য শিখব। কুড়ি বর্জন করব। জামাতে সালাত আদায়ের মাধ্যমে আগের একাকী সালাত আদায়ের চেয়ে 27 গুণ বেশি সওয়াব লাভ করার চেষ্টা করব। সালাত আদায়ের মাধ্যমে আখিরাতে সফলতা অর্জন করব। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করব। সালাত আদায়ের মাধ্যমে গুনাহ মাফের ব্যবস্থা করব। আমাদের জান্নাতে আল্লাহর অতিথি হওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করব। এই ছিল তোমাদের যে কাজ 3, এর মাধ্যমে তোমরা এটা উত্তরটা লিখতে পারো। দিয়ে এটা আদর্শ বোঝাতে পারো। এই হলো আমাদের যে প্রতিও কাজগুলো। এটা ছিল আমাদের একটা নমুনা শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা। পরবর্তীতে আমরা এই চ্যানেলে আমাদের একটা ঠিক যে প্রশ্ন এবং উত্তর রয়েছে তার দ্রুততম সময়ে এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা আমাদের সাথেই থাকবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল নোটিফিকেশন অন করে রাখবে দ্রুততম সময় এবং সবার আগে যেন তোমরা প্রশ্ন উত্তরটি পেতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।